আফগানিস্তানে দ্বিতীয় দিনের মতো চলছে পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। সোমবার আংশিকভাবে শুরু হওয়া এই সংযোগ বিচ্ছিন্নতা এখন মোবাইল নেটওয়ার্ক ও টেলিফোন সেবাকেও অচল করে দিয়েছে। ফলে কাবুল সহ সারা দেশ যেন অচল হয়ে পড়েছে। সাধারণ নাগরিকদের কাছে এটি এক ধরনের ছুটির মতো মনে হলেও এর প্রভাব পড়ছে প্রতিদিনকার ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ও ব্যাংকিং কার্যক্রমে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত আফগান টেলিকম ফাইবার অপটিক কেবল নিয়ন্ত্রণ করে থাকে। তালেবান সরকার কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে এসব কেবল কেটে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করছে। এর ব্যাখ্যায় তারা বলছে, অনৈতিকতা ও অসৎ কর্মকাণ্ড প্রতিরোধ করতেই এমন পদক্ষেপ। তবে ঠিক কোন কাজগুলোকে তারা অসৎ বলে মনে করছে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি। আফগানিস্তানে গত বছর কার্যকর হওয়া সৎকর্ম প্রচার ও অসৎকর্ম প্রতিরোধ আইন অনুযায়ী ব্যভিচার, জুয়া, সমকামিতা, দাড়ি কামানো, নওরোজ বা শবি ইয়ালদার মতো উৎসব উদযাপন সহ নারীদের গান গাওয়া বা মুখ খোলা এসবকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইন্টারনেট তরুণ প্রজন্ম, বিশেষত নারীদের জন্য এক ধরনের স্বাধীনতার জানালা তৈরি করেছিল। অনলাইনে পড়াশোনা, ফ্রিল্যান্সিং ও বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন তাদের জীবনে নতুন সম্ভাবনা এনে দিয়েছিল। এটিও এখন বন্ধ হয়ে গেল। বেসরকারি ব্যাংকগুলো বাধ্য হয়েছে পুরনো কাগজপত্র নির্ভর কাজে ফিরতে। গণমাধ্যম ও বিনোদন খাত কার্যত থমকে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণ ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণী। অনেকের জন্য এটি একমাত্র আয়ের পথ ছিল। অধিকার কর্মীরা বলছেন, তালেবান কেবল তথ্য নিয়ন্ত্রণ নয়, নারীদের স্বাধীনতাও স্তব্ধ করতে চাইছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, শিক্ষা ও চাকরির পর এবার নারীদের অনলাইন সুযোগও কেটে দেওয়া হলো। ডিজিটাল রাইটস কর্মীদের বিশ্লেষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা বন্ধ করা এবং তরুণদের বিকল্প জীবনযাত্রার পথ আটকে দেওয়াই মূল উদ্দেশ্য। তালেবান প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেয়নি। ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনামলেও ইন্টারনেট নিষিদ্ধ ছিল। এবারও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। তবে এবার ক্ষতির মাত্রা অনেক বড়, কারণ কোটি কোটি মানুষ এখন মোবাইল ফোন ও ইন্টারনেট নির্ভর জীবনে অভ্যস্ত। আফগান নাগরিক নাজিবুল্লাহর কথায় এ বাস্তবতায় ফুটে ওঠে, মোবাইল ফোন আর ইন্টারনেট ছাড়া আমরা অন্ধ হয়ে গেছি।